আজকে আমার যে নতুন প্রজেক্টটা শুরু হয়েছে তার কম্বাইন্ড ফুটিংটাকে আমি দেখাবো। প্রথমে আমি কম্বাইন্ড ফুটিংয়ের আগে বটমের যে রেইনফোর্সমেন্টগুলো হয় সেগুলো দেখিয়েছি। এবার যেটা হলো, এবার আমি কম্বাইন্ড ফুটিংটাকে দেখাবো। কম্বাইন্ড ফুটিংয়ের মেইনলি দেখার কী কী জিনিস আছে সেটা একটা একটা করে বলছি। প্রথমত আমাকে কম্বাইন্ড ফুটিংয়ের এই যে কম্বাইন্ড ফুটিংটা, এইটার মেইনলি ফুটিংটা ঠিকঠাক পজিশন আছে নাকি ওইটা তো দেখতেই হবে। 2 নাম্বার হলো আমার এই যে রিপ বিমটা যেটা আছে, মাঝখানে যে বিমটা আছে, এইটা একদম ফুটিংয়ের মাঝখানে আছে নাকি সেটাকে ক্রস চেক করতে হবে। এটাকে টেপ ধরে মেপে মেপে 2 সাইডে ভালো করে চেক করে দেখতে হবে। আর আমার কলামগুলো সেন্টার লাইনে আছে নাকি সেটা দেখতে হবে। আর এই যে হলো আমার কলামের রডের লেগ, এর লেগগুলো এখানে প্লেস করা হয়েছে। এই যে লেগগুলো প্লেস করতে গিয়ে আমার কি একটা অসুবিধা হচ্ছিল, যেহেতু এগুলো রিপ বিমের বটমে রেইনফোর্সমেন্ট উপরে, তাই এই লেগটা অনেকটা ফাঁকা মানে উপরে উঠেছিল। সেই জন্য এইটাকে একই লেভেলে করার জন্য রিপ বিমের বটমে যে রডটাকে আমি ইউজ করেছি সেই রডের টুকরো দিয়ে এটাকে এই যে এইভাবে বেঁধে দিয়েছি, যার ফলে রডটা নড়বে না। আর এইটা যেটা হলো যে কলামের ভেতরে কিছু ল্যাটেরাল টাই বা টাই ঢোকানো আছে বা রিং ঢোকানো আছে। এইটা কিন্তু মানে ঢোকানো একটু কঠিন ব্যাপার, তবু চেষ্টা করতে হবে এইটাকে ঢুকিয়ে দিতে। আর একটা জিনিস আর কি দেখার আছে, আমার যে রিংগুলো যেগুলো আছে, রিপ বিমের যে স্টিরাপগুলো আছে সেগুলো ঠিকঠাক স্প্যানে আছে নাকি। আর হলো আমার রিপ বিমের যে হুকগুলো আছে সেগুলো ঠিকঠাক প্রোভাইড করা আছে নাকি। সবগুলো দেখো, এখানে রিপ বিমের হুক প্রোভাইড করা আছে, আমার স্টিরাপগুলো ঠিকঠাক সাইজ মানে ঠিকঠাক স্প্যানে আছে। আর এই যে এখানে আরেকটা জিনিস হলো, এই যে কলামের রড, এগুলো সবই 20 রড আছে। তার জন্য 20 রডের মিনিমাম আমার হুক মানে কলামের লেগ দিতে হবে 300। সেইভাবে এখানে 300 আছে, 300 থেকে বেশিও আছে। 300 থেকে কম হলে কলাম দাঁড়া করাতে একটু অসুবিধা হয়, সেই জন্য মিস্ত্রিরা চেষ্টা করে 300 থেকে একটু বেশি দেওয়ার। আর এই যে মোটামুটি এই চেকিংয়ে যেগুলো আছে, কভারগুলো আমার চেক করতে হবে। এখনও আমি কভারের কিচ্ছু করিনি এখানে, যখন শাটারিং করব তখন আমি কভারটাকে দেখাবো। আর মেনলি এই যে স্টিরাপগুলো যেটা আছে মানে স্টিরাপের স্পেসিংটাকে দেখতে হবে। আর এখানে আমার 4 লেগ স্টিরাপ আছে, যেহেতু আমার 4টে করে রড আছে, আমার 4 লেগ স্টিরাপ আছে। 4 লেগ স্টিরাপ মানে 2টো স্টিরাপ আছে, যার দুটো লেগ আছে করে 4টে, মানে দুটো লেগ, তাই 4টে লেগ। আর এইটা কি হচ্ছে, আমার এদিক থেকে 3 নাম্বার রডের ওই পাশ দিয়ে স্টিরাপটা হয়েছে, আবার ওই দিক থেকে 3 নাম্বার রডে এসে আমার স্টিরাপটা হয়েছে। আর ভিতরে যে এই যে ভিতরে কলামের ভেতরে যে রডগুলো দেখাচ্ছে, রিংগুলো দেখাচ্ছে ল্যাটেরাল টাই, এগুলো কিন্তু চেষ্টা করতে হবে এগুলো রিপ বিমের ভেতরে দেওয়া। কেউ দেয়, কেউ দেয় না, কিন্তু দেওয়াটাই মানে দেওয়াটা খুবই দরকার। তা না হলে যখনই চেকিং হবে তখন কিন্তু ওগুলোর জন্য খুব মানে একটু বকাবকি করবে। আর কিছু ইঞ্জিনিয়ার আছে যারা ওগুলোকে না লাগিয়ে রিপ বিম লাগাবে না, ওরা কি করবে, এটাকে লাগানোর জন্য চেষ্টা করবে বা কেটে সি টাইপের করে লাগাবে। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রথমেই লুজ অবস্থায় ল্যাটেরাল টাইগুলোকে আগে থেকে এটার ভেতরে দিয়ে দেওয়া।